লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি এরকম পাড়ায় পাড়ায় ঘুরঘুর করো কেন? দেখে তো মনে হয় ভদ্র বাড়ির ছেলে। ভদ্রতায় কি আর পেট ভরে মামা? মামা মিস্টেক মিস্টেক মানে যাহা কাকা তাহাই মামা, সম্পর্কে আর কি আসে যায়? ইংলিশে তো দুটোই আঙ্কেল, তাই না? কিন্তু ওটা বললে না তো যে তুমি বদিকে চিনলে কি করে? আসলে কাকা, আমি বদিকে না পড়াতে চাই। ওর মতন একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে পড়িয়ে আমি আমার টিউশন ক্যারিয়ারটা শুরু করতে চাই আসলে। বোঝো কাণ্ড, একবার ভাবি চোর, একবার ভাবি মিউনিসিপ্যালিটির লোক মশা মারা, একবার ভাবি ফুল বিক্রেতা, একবার ভাবি চক। এ তো মাস্টার, মাস্টার গো মাস্টার। শার্প ব্রেন, কিন্তু এক্সাম তো এবার আমি নেব। আমাকে কি শিশু পেয়েছো নাকি সপ্তর্ষি মণ্ডল? ঠিক আছে ঠিক আছে, এই তোমরা যাও যাও যাও, ঠিক আছে। হ্যাঁ তো ভুল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এসো এসো। আসি দাদা, আসি। মিষ্টি দিদি, বোর হচ্ছিস? হ্যাঁ রে, ভীষণ। এই দিদুন কবে ফোনটা দেবে রে? কিছু বলেছে তোকে? পরের বারের জন্মদিনে মনে হয় আমাকেও তো দিয়েছিল, টিপলেই ছাইয়া ছাইয়া গান হতো। আর ফোন ছাড়া কি বাঁচা যায় না কি বল দেখি? এই দিদুন কি করছে বলতো? ওরকম ফোন দিয়ে কি হবে বলতো মিষ্টি দিদি? তোর কন্ট্যাক্ট লিস্ট তো এখন বাড়িতে। মানে? মানে কাল সপ্তর্ষি মণ্ডল ধরা পড়েছিল। ধরা পড়েছিল? কোথায়? আমাদের বাড়িতে। কিডন্যাপার। কিডন্যাপার? আরে না না, আমাদের বাড়ির আশপাশে ঘুরঘুর করছিল, তারপর পাড়ার লোক ধরে বাড়িতে নিয়ে আসে। মানে একটা ইডিয়েট কোথাকারে, মাথায় কোনো বুদ্ধি নেই। মার খেয়েছে? না, মিথ্যে অ্যাক্টিং করে বেঁচে গেছে। হ্যাঁ, নাহলে এতক্ষণে জেলে গিয়ে মশাদের সাথে পিকনিক করতো। আর চকলেট দেওয়া নিয়েও তো ঝামেলা হয়েছে। হ্যাঁ, আর তোর জন্য দেওয়া চকলেটটাই মনে হয় দিদার কাছে চলে গেছে। তবে শেষ ভালো যা, সব ভালো তা। হ্যাঁ, আজ তো আসবেই। বাকি সব প্রশ্ন ওকে জিজ্ঞেস করে নিস। আজ আসবে কেন? এই যে, এই নাও তোমার জন্য ডাবল ফিল্টার্ড হেলথ ড্রিঙ্ক। দেবীর তো এখন চকলেট দেওয়া হেলথ ড্রিঙ্ক বেশি ভালো লাগবে। আয় বস। তুমি বানিয়েছো? অবভিয়াসলি না। এই দেখো আবার কাশছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ এখন ঠিক। চল বাবুই দাদা, আমরা যাই। হ্যাঁ, তোর আবার নতুন স্যার চলে আসবে। ফার্স্ট দিন ফার্স্ট টাইম লেট হলে কিন্তু খুব বকবে, আর চকলেটও দেবে না। এরা তো চকলেট চকলেট করছে কেন? জানতে পেরে গেল নাকি? নতুন স্যার, আবার কিডন্যাপার, কি যে হচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না। আর মাথায় ঢুকিয়ে কোনো কাজ নেই। বস বস, তো এত পাইচারি করার দরকার নেই। বস, চাদরটা গায়ে দে। কাশছি সেদিকে এখনো, গায়ে দে, গায়ে দে। গরম আছে, আস্তে আস্তে খা। ইডিয়েটটা তো মনে হচ্ছে ফাঁসাবে এবার। সপ্তর্ষি মণ্ডলের কথা বাড়িতে যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে, মুখ যেন না খোলে তোর। খাওয়া ছাড়া কিছুতেই মুখ খুলবে না বদি, চিন্তা করিস না। কিন্তু তুই টিউশন পড়তে রাজি হয়ে গেলি, এটা কিন্তু হ্যাপি। দাদু বলে কারোর ভালোর জন্য মাঝে মাঝে নিজের রাস্তা থেকে একটু সরে আসা যেতেই পারে। মিনতি মাসি আসতে বল, শুনতে পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। জানো গদি বাবা, আজ ওই সেক্রেটারিকে বিছানা সমেত তুলে নিয়ে গেল। তাই? এমা না না, আরে ওর এত জ্বর হয়েছিল না, কোনো হুঁশই ছিল না, মানে বিছানা থেকে উঠতে পারছিল না, তাই তো বিছানা সমেত। ও আরে এই তো আমাদের নতুন মাস্টার এসে গেছে। ও বৌদি, বাইরে এসে দেখো, আমাদের নতুন মাস্টার এসে গেছে।
চকলেট আমার জন্য? হ্যাঁ, সবার জন্য। বৌদি দেখ কত চকলেট, সবার জন্যে? হ্যাঁ, মানে বাচ্চাদের সবার জন্যই। দিদি, ফার্স্ট দিন আমাদের বাড়িতে পড়াতে এসেছে, থাক থাকে এইসব কথা থাক। সেদিন তো অত কিছুর মধ্যে তোমার সম্পর্কে কিছু জানাই হলো না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ, কলকাতা? সে তো অনেক দূর। ওখানকার লোকজন আমাদের বৌদি বাবার সম্পর্কে জানে? হ্যাঁ, যারা জানতে চায় তারা জানতে পারে। এই যেমন আমি জানতে চেয়েছি, তাই জানতে পেরেছি। তো বিশাল ব্যাপার রে বৌদি। কিন্তু কথাটা তো পুরো সত্যি নয়, বাড়িয়ে বলছে। না, কিন্তু শুনতে তো ভালো লাগছে। বাবুই, পুরোটা একা খেও না, বাকিদের সবাইকেও দিও। এত চকলেট একা খাওয়া তো হেলথের জন্য খারাপ। এই জন্যেই জানো তো, আমার বাবুয়ের না একটা মাস্টারের দরকার, ঠিক তোমার মতো। কত সুন্দর করে বোঝালে গো তুমি বাবুইকে। এরম করে বোঝালে আমার বাবুই ঠিক বুঝবে। জানো তো, আমি তো কত বোঝাই আমার বাবুইকে, ওরে চকলেট খাস না খাস না, আমার কোনো কথাই শোনে না। আর পড়াশোনা নিয়ে কত বলি, ওরে পড়তে বস। আমি কিছুতেই ওকে পড়তে বসাতে পারি না, জানো তো। কত করে বলি, হ্যাঁ রে, আমি চাকরির পড়া পড়ছি, তুইও একটু বই খোল, আমি তোকে পড়াই। শুধু একটা কথা বলে, তোমার কাছে পড়বো না, মাস্টারের সামনে বই খুলবো। ও কল্পু, তুই বাবুইকে পড়াতে বসাস? হ্যাঁ, ছোট বৌদি কখন পড়াতে বসো? হ্যাঁ মা, কখন? কি যে বলিস, আমি তোকে বসাই না? আরে আমি না বসালে অঙ্কটা কে করায়? হ্যাঁ, আমি। ওই অঙ্কটা মনে পড়েছে, ইঞ্জিরি করাই বৌদি। তাহলে ও হ্যাঁ, হিন্দি, আমি তো হিন্দিটা পড়াই। কিন্তু আমাদের স্কুলে তো সংস্কৃত আছে, হিন্দি তো নেই। দেখেছো, হ্যাঁ, সব কটা অবাধ্য তৈরি হয়েছে। মা বাবার কথা একদম শোনে না। ওই জন্যই বলছিলাম কি, তুমি তো বধিকে পড়াতে এ বাড়িতে আসছোই, তাহলে আমার বাবুইকেও একটু লেখাপড়াটা দেখিয়ে দিলে হতো না? আমার বাবুই কিন্তু এমনিতে চরম বুদ্ধিমান, জানো তো। লাস্টের দিক থেকে ফার্স্ট। হ্যাঁ, নিশ্চয়ই দেখিয়ে দেবো। সত্যি তুমি আমার বাবুইকে পড়াবে? এই কতদিন পড়াবে, কতক্ষণ পড়াবে? দেখুন, আমার আসলে না ওই অন্তত 4-5 ঘন্টা না পড়ালে মনই ভরে না। আর এমনি যখন দেখতে ইচ্ছে করবে। মানে বুধি বাবুই ওদের আর কি। তাই? কি ভালো গো তুমি, কি ভালো। হ্যাঁ, মানে আপনারা চাইলে আমি কিন্তু এই বাড়িতে থেকেও ওদেরকে পড়াতে পারি। এখনকার দিনে এরকম ছেলে তো ভাবাই যায় না। কি বলছে সব? মিষ্টি দিদিকে বলে একটু থামাতে হবে। সেই অমিনু, শোন, এবার থেকে একজনের চাল বাড়িয়ে নিস, কেমন? মানে এত ঘন্টা পড়ালে না খাইয়ে তো আর পাঠানো যায় না। দিদি, তুমি না সবকিছুতেই। বলছি, বাড়িতে আর কোনো বাচ্চা মানে যারা স্কুল কলেজে পড়ে যদি থাকে, মানে আমিও তাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারি। আছে কেউ আর এরকম? হ্যাঁ, আছে তো, ওই আমাদের মুন্নি। মনে হচ্ছে আজকেই ধরা পড়ে যাবে। হ্যাঁ, বই খোলার আগেই বই বন্ধ। মুন্নি? দূর, কি যে বলিস, মুন্নিটা বড্ড ছোট। ওরে বাবা, মুন্নি যদি ওর কাছে পড়তে বসে তাহলে তো বাবুইদের পড়াই হবে না। না না না, ও মুন্নির দরকার নেই। তবে জানো তো, আর একজন আছে। কে? আমি। চাকরির পরীক্ষার পড়া দেখাতে পারবে? তাহলে আমিও। না মানে
অত উঁচু পড়াশোনার তো অভ্যেস নেই, বোধি আর বাবুই থাক। যাকে দেখতে চাইছি সে কোথায়? তাহলে বোধি চলো আমরা শুরু করি। হ্যাঁ চলো, ফার্স্ট দিনে মক টেস্ট শুরু করি। গরম আছে, আস্তে আস্তে। আসবো? উমা, এ কি, এই ঘরে তুমি আসবে না তো কে আসবে? মেয়ের সঙ্গে দেখা করতে চাও তো আবার পারমিশন নিয়ে? এসো এসো। কোনো দরকার নেই দিদা, আমি তো এখন ডেঙ্গু রোগী। খুব একটা ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকলে না সেটাই বেটার। দেবী, আফটার অল মা, ওনার সঙ্গে কেউ এভাবে কথা বলে? মা, এসো প্রতিমা, এসো এসো। পুরোটা শেষ করবে কিন্তু, হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো, ঠিক আছে? কথা বলে তো আমি আসি। শরীরটা কেমন আছে বাবা? দেখছো তো সুস্থ। দেখছি। গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছিল, ব্যথা নেই তো মা? দেখো, ফালতু ফালতু এসব কথা না আমায় জিজ্ঞেস করো না, কারণ আমার ভেতর থেকে না কোনো ফিলিংস আসে না। মনে হয় অ্যাক্টিং করছো। সেই তো, মাকে এমনটা বলবি না, অ্যাক্টিং করছো। তোর কাছে আমি তো খারাপ, সবাই ভালো, সবাই। তোর বড় মামি, তোর ফুল মামি, তোর দিদা, এমনকি মিনতিও ভালো, খারাপ শুধু মা। অ্যাকচুয়ালি কি বলো তো, এতদিনে না একটা ভ্যাকিউম তৈরি হয়েছে যেটা এত সহজে মিটবে না, তাই আর চেষ্টাও করো না। আমি মেটাতে চাইলেও তুমি সেই চেষ্টাটা কোনোদিনই করলে না। মিটবে না, জানি তো মিটবে না, মিটবে না। আর আর তাই তাই এখানে থাকতে ভালো লাগে না আমার। কিন্তু কি করি বল, দেখলি তো সেন্টুটা একটার পর একটা ঘটনায় ওই বদির সঙ্গে জুড়ে গেল। কি করি বল? তারপর তো আবার নতুন মাস্টার এলো পড়াতে। কোন মাস্টার? মাস্টার? আরে বলিস না, ছেলেটা তো মার খেতে খেতে বেঁচে গেল রে। আরে ওই কি যেন নাম, মুনি না ঋষি? মুনি ঋষি? না না, সাত সমুদ্র। আমি বুঝে গেছি গো, তুমি ছেড়ে দাও। না না, তুই ছেড়ে দাও কেন বলছিস? আরে আমি না নামটা মনে করতে পারছি না। আরে ইয়াং ছেলে, সুন্দর দেখতে। হ্যাঁ, মন্ডল টাইটেল। হ্যাঁ মনে পড়ে গেছে, তারা মন্ডল। আমি না এখন পড়তে বসবো। হ্যাঁ, তুমি এখান থেকে যাও তো। হ্যাঁ, তার মানে আবার কিছু একটা ভুলভাল বললাম। কেন নামটা মনে পড়ছে না? সাত সমুদ্র, হ্যাঁ মনে পড়েছে, সাত সমুদ্র তারামণ্ডল। না, আর একটু ছোট হবে। সাত সমুদ্র ঋষি মুনি, তারা সমুদ্র ঋষি। উফ, আমার মাথা তারা নাড়িয়ে ছাড়বে, বিরক্তিকর। হ্যাঁ মনে পড়েছে, সপ্তর্ষি মণ্ডল। দেবী, আচ্ছা, তুমি কি এরকম হাঁটতে হাঁটতেই পড়াও? না মানে একটা টেনশনে আছি তো, তাই মানে ভাবছি চাটা কখন আসবে। চাটা তুমি যেটা ভাবছো আমার ক্যালকুলেশন বলছে সেটা হবে না। কেন হবে না? কেন কি ভাবছি আমি? হ্যাঁ, আমি কোথায় আর কি বা ভাবছি? হ্যাঁ, চায়ের কথা ভাবছি। চা। এখন বাবা অফিস থেকে ফিরেছে, কাকা অফিস থেকে ফিরেছে, মা অফিস থেকে ফিরেছে, তাই বাবা, মা, কাকা আর কাকি এখন গল্প করায় ব্যস্ত থাকবে। চা দিতে আসার অপশন শুধু মিষ্টি দিদি, দিদা আর
আর মিনতি মাসি। দিদা শুধু কফি দিতে আসে, চা দিতে আসবে না। মিষ্টি দিদিকে দিয়ে ঘরের কাজ করানো হয় না। তাহলে না মিনতি মাসি শুধু চা দিতে আসবে। খালি আজে বাজে কথা। দেখি তোর অঙ্ক কত হলো দেখি। হ্যাঁ, কখন তোকে অঙ্ক দিয়েছি এখনো শেষ হলো না। আর ওদিকে দেখ বৌদি অঙ্ক শেষ করে জীবন বিজ্ঞান শেষ করতে চললো। এই তো আমার অঙ্ক শেষ হয়ে গেছে। পিতার বয়সে 26 বছর, পুত্রের বয়সে 26 বছর। হ্যাঁ, পিতা পুত্রের বয়স সমান। দুই ভাই নাকি? দেখি। আধা ঘন্টা ধরে এই অঙ্ক করলি? এইভাবে কেউ অঙ্ক করে? আমার হার্ট আঁকা কমপ্লিট। ওই দেখ ওদিকে ওর হার্টের ছবি আঁকাও কমপ্লিট হয়ে গেল। আজ কিন্তু এই অঙ্কটা কমপ্লিট না অবধি আমি তোকে ছাড়বো না। সারা রাত দরকার পড়লে বসিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ করো। দেখি তোর ছবি আঁকা। এটা কি? হ্যাঁ, কোন দিক থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। এটা মানুষের হার্টের ছবি। তলায় না একটু বড় বড় করে লিখে দিস। হ্যাঁ, না হলে তো সাধারণ মানুষ দেখে বুঝতে পারবে না। আমি একটা সোজা হার্ট আঁকতে পারি। তাই আঁকো। এই দেখো দেখি। এটা কি? বইয়ে যেগুলো আছে সেরকম ফলো করো। এই সমস্ত হাট বড় হলে আর সপ্তর্ষি মণ্ডল, দুটো হার্টই তো বুকের বাঁদিকে থাকে। হ্যাঁ থাকে। দুটো হার্টই আমাদের প্রাণের মেন সোর্স, কিন্তু দুটো হার্ট এক নয় কেন? কারণ দেখো তুমি যে হাটটা এঁকেছো সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হ্যাঁ, আর ও যে হাটটা এঁকেছে সেটা হচ্ছে মানে মন। মন। তাহলে আমরা মন দিয়ে পড়ি, কিন্তু হৃৎপিণ্ড দিয়ে পড়ি না কেন? মন 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 আসলে আমাদের হৃৎপিণ্ড ভালো থাকলে তবেই আমাদের শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলেই আমরা মন দিয়ে পড়াশোনা করতে পারি আর কি। মানে হৃৎপিণ্ড আর মন এই দুটো হলো আলাদা আলাদা জিনিস। হৃৎপিণ্ডের ওপর মন ডিপেন্ড করে থাকে আর কি, দুটো আলাদা জিনিস। মানে বোঝাতে পারলাম? আমি নিজেই তো কি ভুলভাল বললাম, নিজেই বুঝতে পারলাম না। তোমার চা। এই সময় কেউ একটা গিটার বাজালে কি ভালো হতো, তাই না? বেশ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো। আপনিও গিটার বাজাতে পারেন? ও মা, আপনি তো পুরো অরিজিৎ সিং। হ্যাঁ, চশমা খুলে দিলে না ওরকম দেখতে লাগবে। না না, কিছু কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই। বলছি কি, বাবুইকে না একটু স্পেশাল কেয়ার করতে হবে। ও না অনেকটা পিছিয়ে আছে। নিন না, একটু সময় নিন আপনি, তাহলেই ও পারবে। আমার বাবুই না খুব ভালো ছেলে, জানেন তো? সত্যি আমার বাবুয়ের মতো ছেলে হয় না। ও আরে বাবা। ও মা, তুমি এই ভাঙা বিস্কুট গুলো কেন দিয়েছো? এগুলো তো কাককে খাইয়ে দেবে বলেছিলে। ভালো ছেলের প্রমাণ দিয়ে দিল। কি যে বলিস না, কি কাককে কাককে কেন দিতে যাবো? নতুন বিস্কুট প্যাকেট থেকে খুলে আনতে গেছি তো একটু ভেঙে গেছে আর কি। কি বলে বাচ্চা ছেলে? না না স্যার, আপনি ওই ভাঙা বিস্কুট গুলো খাবেন না। বাবা নতুন প্রজাপতি বিস্কুট এনেছে, কৌটোয় পুড়ে দরজার পিছনে লুকিয়ে রেখেছে। আমি যাচ্ছি, দাঁড়ান দাঁড়ান। কি আসলে না আমার বাবু খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, খুব ভালো ছেলে। আজকের পুরো সন্ধ্যেটাই মাটি। দাঁড়া,
আমার একটা জরুরি প্রশ্ন আছে। আবার কি? আমার খাতাতে লেখা আছে, দাঁড়া চারদিকটা একটু দেখিস। টেনশন ফ্রি হয়ে যা বৌদি। দিদার কাছে শুনলাম তুই ওদের নতুন স্যার, ছকটা ভালোই শিখেছিস। বৌদি চ আমরা না ওইদিকে গিয়ে দেখি তো আসছে কিনা। না, আমি এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চাই। এ বাড়িতে ঢুকেছিস তো, এবার টের পাবি এসব শোপিস চারদিকে। শোপিস মানে? ওরই মতো। আচ্ছা তুই আজকে কেটে পড়, বাড়ির যদি কেউ দেখতে পায় যে টিচার স্টুডেন্টকে ছেড়ে যেতেই চাইছে না, তাহলে আবার সত্যিকারের মার খেয়ে তবে যাবি। দিন দেখাটা কখন হবে? আমি কালকে বেরোবো প্রিন্ট আউট করানোর জন্য। আর তোর এইসব কাণ্ড কারখানা নিয়ে আমার একটু কথাও আছে তোর সাথে। আমি আবার কি করলাম? বললাম তো কাল বলবো। আবার কাল? হয়ে গেল কথা। এটা কালকের জন্য ফেলে রাখলো। এই শোন, একদম পাকামি নয়, হ্যাঁ? কালকের এই বিষয়টা যেন কেউ না জানতে পারে। কিন্তু জানতে পারলে তো সবাই আমাদের ভুল বুঝবে। সব দিক থেকে তোরাই ফাঁসবি, তোরাই ওকে বাড়িতে ঢুকিয়েছিস, তোরাই সামলা।